আজকের আলোচ্য বিষয় হচ্ছে আয়তঘন, রেক্টেঙ্গুলার প্যারালেলোপিপেড অর কিউবয়েড। একেই বলা হয় সমকোণী চৌপল। এই আয়তঘনের অপর নাম হচ্ছে সমকোণী চৌপল। তো আমরা সমকোণী চৌপল কাকে বলবো, এখানে একটি চিত্র বানানো হয়েছে। এই সমকোণী চৌপলের 6টা তল রয়েছে। 6টা তল আমি নাম দিয়েছি। একটা তল হচ্ছে এ বি সি ডি, যার অপোজিট তল হচ্ছে ই এফ জি এইচ, দুটি তল। আবার একটি তল হচ্ছে এ ডি জি এইচ, আবার তার অপোজিট তল হচ্ছে সি বি ই এফ। 4টি তল হলো। আবার দুটি তল হচ্ছে সি এফ জি ডি এন্ড যার অপোজিট তল হচ্ছে এ বি ই এইচ। তো এই হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌপল। এরপরে আয়তঘন বা সমকোণী চৌপলের আমরা ক্ষেত্রফল বার করব। এই 6টি তলের ক্ষেত্রফল কি করে বার করব? এই 6টি তল হচ্ছে 6টি আয়তক্ষেত্র। এই দুটি অপোজিট তল আয়তক্ষেত্র সমান। ক্ষেত্রফল 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 সমান, এই যে আমরা দেখব এ বি ই এইচ, এ বি ই এইচ, যার অপোজিট ফেস হচ্ছে সি ডি জি এফ। তো এখানে আমি 2 গুণ করে দেব, মানে দুটো তল, প্লাস এই দুটো তল এ ডি জি এইচ, এ ডি জি এইচ, এ ডি জি এইচ, যার অপোজিট তল হচ্ছে সি বি এফ ই, তার সঙ্গে 2 গুণ করে দিলাম। আবার প্লাস তল এ বি ই এইচ, এ বি ই এইচ বার করেছি। এরপরে নিচ তলটার বার করব, ভূমিটা এ ডি সি বি, এ ডি সি বি, এ ডি সি বি, যার অপোজিট তল হচ্ছে এটা, মানে ই ই এফ জি এইচ, তার সঙ্গে 2 গুণ করে দিলাম। তাহলে আমরা কি করব, 2 ইন্টু এ বি ই এইচ, এ বি ই এইচ, তার ক্ষেত্রফল কি হবে? এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য গুণিত উচ্চতা। তারপরে এটা কি করে বার করব? এ ডি জি এইচ, এ ডি জি এইচ, মানে প্রস্থ গুণিত উচ্চতা। প্রস্থ গুণিত উচ্চতা। তারপরে আমরা কোনটা বার করব? এ ডি সি বি, এ ডি সি বি, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আমরা সমকোণী চৌপলের ক্ষেত্রফল পেলাম। কি পেলাম? 2 ইন্টু, সাজিয়ে এটাকে লিখছি, 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ, প্লাস এটা প্রস্থ গুণিত উচ্চতা, প্রস্থ গুণিত উচ্চতা, প্লাস
উচ্চতা গুণিত দৈর্ঘ্য, উচ্চতা গুণিত দৈর্ঘ্য। এই হচ্ছে সমকোণী চৌকোলের ক্ষেত্রফল। এরপরে আমরা দেখব এর দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা, এগুলিকে বলা হয় মাত্রা। মাত্রা আমরা কোনটাকে বলবো? মাত্রা। মাত্রা এর রয়েছে তিনটি মাত্রা। তিনটি মাত্রা কি কি হচ্ছে? একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, আর একটা হচ্ছে উচ্চতা। এই হচ্ছে এর তিনটি মাত্রা। এরপরে আবার কোশ্চেন আমাদের থাকবে বা জানতে হবে এর কয়টি ধার রয়েছে। এগুলোকে আমরা ধার বলবো। এই একটি ধার, দুটি ধার, তিনটি ধার, চারটি ধার, পাঁচটি ধার, ছটি ধার, সাতটি ধার, আটটি, নটি, 10টি, 11টি, 12টি। এর হচ্ছে 12টি ধার বা প্রান্ত বিন্দু। তারপরে আবার আমাদের জানতে হবে, প্রশ্ন থাকবে এর শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু কটি। এর শীর্ষবিন্দু হচ্ছে 8টি। একটি এ বি সি ডি ই এফ জি এইচ, শীর্ষবিন্দু হচ্ছে 8টি। তারপরে এর আমার আয়তন বার করতে আসবে। আয়তন, এর আয়তন কোনটাকে বলবো? আয়তন। আয়তন আয়তন সমান কি হবে? আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আয়তন হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। অনেক সময় আয়তন আমরা এই ভূমির ক্ষেত্রফল, এটা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হলো এর ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল। এই ভূমির ক্ষেত্রফলটা এরকম করতে পারি, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। আয়তন আমরা এইভাবেও বার করতে পারি। যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আর উচ্চতা দেওয়া থাকে, তাহলে আমরা আয়তন সমান হয়ে যাবে ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। এরপরে আমাদের জানতে হবে কর্ণের দৈর্ঘ্য। এই সমকোণী চৌকোলের কটা কর্ণ থাকবে? এই সমকোণী চৌকোলের এই দৈর্ঘ্য এই বরাবর ডিই কৌণিক বিন্দুগুলো বরাবর 4টা কর্ণ থাকবে। এই অবধি একটা কর্ণ, এখান থেকে একটা কর্ণ, এখান থেকে একটা কর্ণ, আর এখান থেকে একটা কর্ণ। তাহলে এই সমকোণী চৌকোলের 4টি কর্ণ, 4টি কর্ণ, এইটা হচ্ছে কর্ণ। তো এই কর্ণের দৈর্ঘ্য আমরা কি করে বার করব? প্রথমে আমরা এই ভূমি এ বি সি ডি, এই একটা বিডি বরাবর লাইন টানব, যার এই দুটো ত্রিভুজ হচ্ছে, একটা এই হচ্ছে ত্রিভুজ বিসিডি, এর হচ্ছে অতিভুজ বিডি এবং লম্ব ভূমি বিসি ডিসি। তাহলে আমরা প্রথমে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? বিডি স্কয়ার, বি
বিডি স্কোয়ার সমান ডিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এরপরে আমরা এই ডি এফ বরাবর কর্ণ টানব। এটা হচ্ছে কর্ণ 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 এটা আমরা কি বলতে পারি, আবার হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ বিইডি। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি, ডিই স্কোয়ার সমান কি বলবো, বিই স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখানে আমরা বিডি স্কোয়ার সমান পেয়েছি এটা, তাহলে এর মান বসিয়ে দিব, বিই স্কোয়ার প্লাস এই বিডির মান আমরা এখানে পেয়েছি ডিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, ডিই স্কোয়ার অর্থাৎ কর্ণ সমান কি পেলাম, বিই স্কোয়ার মানে হচ্ছে বিই স্কোয়ার যা উচ্চতা, ডিসি স্কোয়ার যা দৈর্ঘ্য এবং বিসি স্কোয়ার যা প্রস্থ। তাহলে আমরা কি পেলাম, বিই মানে উচ্চতা স্কোয়ার প্লাস ডিসি মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস বিসি মানে হচ্ছে প্রস্থ স্কোয়ার। তাহলে ডিই স্কোয়ার সমান এটা হলো, তাহলে ডিই সমান হবে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম, কর্ণের দৈর্ঘ্য ডিই সমান আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার তার রুট। তো আমরা কর্ণ পেয়ে গেলাম। এরপরে এই আয়তঘন বা সমকোণী চৌকো, এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয়, দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা, এই তিনটায় যদি সমান হয়, সমান এ মনে করো, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা আয়তঘন না বলে বলবো ঘন বা কিউব। দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা সমান এ যদি হয়, এগুলো যদি সব সমান হয়ে যায়, দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা, তখন তাকে আমরা বলবো ঘনক বা কিউব। তাহলে এর যদি দৈর্ঘ্য প্রস্থ সমান উচ্চতা সমান হয়, তাহলে এই ঘনকের ক্ষেত্রফল কি হবে, ঘনকের ক্ষেত্রফল আমরা সমকোণী চৌকোলের ক্ষেত্রফল জানি 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা
প্লাস উচ্চতা গুণিত প্রস্থ। তাহলে এটা আমরা কি দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা, তাহলে কি হয়ে যাবে 2 ইন্টু সব ইয়ে হয়ে যাবে a ইন্টু a, দৈর্ঘ্য সমান a, প্রস্থ সমান a, প্লাস প্রস্থ সমান a ইন্টু উচ্চতা সমান a, প্লাস উচ্চতা সমান a ইন্টু প্রস্থ সমান a। তাহলে কি পেলাম 2 ইন্টু a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস a ইন্টু a স্কোয়ার সমান হলো 2 ইন্টু a 3a স্কোয়ার সমান হলো 6a স্কোয়ার। তাহলে ঘনকের ক্ষেত্রফল আমরা কি পেলাম 6a স্কোয়ার। বুঝা গেল? এরপরে আমরা ঘনকের আয়তন বার করব। ঘনকের আয়তন, ঘনকের আয়তন, আয়তন সমান কি হবে, আমরা সমকোণী চৌপলের আয়তন জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে ঘনকের ক্ষেত্রে কি হবে, সব সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা। তাহলে দৈর্ঘ্য a, প্রস্থও হবে a, উচ্চতাও হবে a। তাহলে এর ঘনফল কি হবে, এর ঘনফল হচ্ছে a ইন্টু a মানে a কিউব। এর ঘনফল এর একক সঙ্গে লিখবো ঘন একক। এই হচ্ছে ঘনকের আয়তন a কিউব। এরপরে ঘনক বা কিউবের কর্ণের দৈর্ঘ্য আমরা কি করব, ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ কি হবে, সমকোণী চৌপলের কর্ণে কি পেলাম রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যুক্ত প্রস্থ স্কয়ার যুক্ত উচ্চতা স্কয়ার। দৈর্ঘ্য স্কয়ার মানে a স্কয়ার, প্রস্থ স্কয়ার মানে a স্কয়ার, যেহেতু দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা, প্লাস a স্কয়ার সমান কি হবে রুট ওভার a স্কয়ার মানে হচ্ছে 3a স্কয়ার সমান হবে রুট 3a। তাহলে আমরা ঘনকের কর্ণ কি পেলাম রুট 3a।